আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো সরিষা বাটা দিয়ে পাবদার ঝোল। তো এটা একটা খুব সুস্বাদু খাবার। তাই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ এইভাবে মাখায় রেখে দিচ্ছি। এইভাবে মাছের মধ্যে হলুদ আর লবণ মাখায় রাখলে মাছটা একটু স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, এবার কড়াইতে তেল গরম হলে আমি মাছ এক এক করে দিয়ে মাছগুলো একটু ভেজে নেব। খুব বেশি কড়া করব না, আবার খুব বেশি হালকাও না। মাছগুলো ভাজতে দিয়ে আমি এদিকে একটু সরষা ধুয়ে নিয়ে বেটে নিচ্ছি। আমি এখানে শুধু কালো সরষাই নিয়েছি, আপনার ইচ্ছা করলে কালো সাদা দুটাই নিতে পারেন মিলায়ে। আমি এখানে 1 চা চামচের মতো সরষা নিয়েছি, সাথে একটা মরিচ দিয়েছি, কাঁচা মরিচ, আর অল্প সামান্য লবণ, এবং পরবর্তীতে হলুদ দেব। আর এদিকে মাছগুলো একটু উল্টায় পাল্টায় দিচ্ছি। এই যে এখন একটু বাটার পরে আমি এখন দিচ্ছি অল্প একটু হলুদ। ঠিক এইভাবে আপনারা হলুদ দিয়ে এবং কাঁচা মরিচ এবং লবণ দিয়ে বাটলে সরষাটা আর তিতা লাগে না, সেটা কালো সরষা হোক বা সাদা সরষা হোক। তো দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এখন তুলে নিচ্ছি এক এক করে। তো তারপর এখানে অল্প একটু আমি জিরা তেলে দিলাম, মানে কড়াইতে তেলের উপর আস্ত জিরা। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু লাল হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মরিচটা। তারপরে এই যেখানে যে সরষাটা আমি বেটে রাখছিলাম তার মধ্যে অল্প সামান্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে এইভাবে মিলাই নিচ্ছি। এতে সরষা বাটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনারা ঠিক যখন সরষা বাটাটা ঝোলে দিবেন বা কষানোর মধ্যে দিবেন তেলে, তার আগে অল্প একটু এভাবে চিনি দিয়ে দিবেন। তাহলে তিতা তো লাগবে না, আরও সরষা বাটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। তারপর ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই যে কষানো হচ্ছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প সামান্য জিরা বাটা। আর বেশি কিছু এখানে দিতে হবে না। তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া সামান্য, যেহেতু কাটা দিয়েছি। আর দিব এখন লবণ পরিমাণ মতো। তারপরে এইভাবে দিয়ে এখন এটা আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এটা যখন একটু হবে, ঝোল ঝোল হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মাছটা। যখন যে বলক উঠে গেছে, এখন আমি মাছটা দিচ্ছি। মাছটা দিয়ে যখন এক পিঠ সুন্দর করে একটু হয়ে যাবে, তারপরে আমি উল্টে আবার আর এক পিঠ করে দেবো। তো ঠিক এইভাবে উল্টায় পাল্টায় আস্তে ধীরে উল্টায় পাল্টা সুন্দর করে নিয়ে নেড়ে এই যে নামায় ফেলতে হবে। এটা রান্নাও খুব সহজেই হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু। তো এই আমার হয়ে গেল মাছ রান্না। তা আপনারা একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন। এই মাছটা আসলে খুব টেস্টি লাগে। তা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।